সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে আজকে চলে এসেছিলাম একটু আমাদের বাগানে। সেখানে দেখি আমগুলো ভালোই ধরেছে। আর এদিকে আমার শাশুড়ি মা জামা কাপড় ছিল আমার কিছু বাসি, সেগুলো কেচে মেলে দিয়েছে। আর শ্বশুরমশাই আমাদের নতুন বাড়ি থেকে কিছু এক ব্যাগ মতো আম পেড়ে নিয়ে এসেছে, তো সেটাই গুছিয়ে ওনারা জাঁক দিয়ে রাখছে যাতে নষ্ট না হয়ে যায়। আর ফাটা আমগুলো আলাদা করে রাখবে, ওগুলো আমরা মোটামুটি খেয়ে নেবো। আর যেগুলো একদমই নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা ফেলে দেবো। তা ওনারা এগুলো করছে। আর আমার এদিকে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে। আমি রান্নাবান্নার দিকে চলে গেছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এটাকে আমি একটুখানি তরকারি করব গরমের মধ্যে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে না, এরকম একটা ওয়েদার। এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা হালকা করে ভেজে নিয়ে ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ নুন, সামান্য পরিমাণ চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। এইটা করেছিলাম আমি চিংড়ি মাছের একটা রেসিপি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তোমরা যদি রেসিপি চাও অবশ্যই কমেন্ট করতে পারো, আমি আরও ভালোভাবে শেয়ার করব। তো এই রেসিপিটা করেছিলাম। শাশুড়ি মা বলেছিল যে বেশি ঝাল মশলা দিয়ে কোনো কিছু করবে না, একদম হালকার মধ্যে করবে, কিন্তু সেটা যেন টেস্টি খেতে হয়। তো সেই রকমের বিষয়ে আমি একটা করেছিলাম, তো ভালোই হয়েছিল খেতে। আর এছাড়াও আমি শাক করেছিলাম, ডাল করেছিলাম। তো এইসব করতে করতে দেখছি হঠাৎ মেঘ একদম কালো হয়ে এসেছে, বৃষ্টি নামবে। তো তার মধ্যে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে রান্না করা। তাই আমি একঝুড়ি বাসনটাও তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলু ঝিঙে পোস্ত করব, আর আমরা দিয়ে আমি করব টক ডাল। তো সেগুলো সব নিজে একাই গুছিয়ে নিয়েছি। যেহেতু শাশুড়ি মা বাইরের কাজ করছিল, সেহেতু আমি ঘরের কাজগুলো মোটামুটি রান্নাবান্না সব এক হাতে সামলে নিচ্ছিলাম। আর এদিকে আমি ভাত বসিয়েছি। ভাত আমি কি বলবো, এতদিন বিয়ে হয়েছে আমি ভাত গালতে এখনও টোটালি শিখতে পারিনি। আমি উপর করতে পারি না। একদিনকে উপর করতে গিয়ে ইনসিডেন্টলি আমার হাতে ফ্যান পড়ে গেছিলো, ওই ছাঁকাও খেয়ে গেছি। তো ভাতটা উনি নামিয়ে দেবে। আর এদিকে আমি উচ্ছে ভেজে নিচ্ছি। উচ্ছেটা আমি অল্প তেলে খুব সুন্দর করে ভাজি। আর এদিকে কিছু ফাটা আম আমি রেখে দিয়েছি আলাদা করে, এগুলো খাওয়া হবে। আর এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, টক ডালটা ফুটছে, ঝিঙে আলু পোস্ত নামানো হয়ে গেছে। আর আমাদের এই যে মিলি আর জুলি, ওরা মা মেয়ে এখন স্নান করে দিয়েছি। এখন ওরা ঘুমাচ্ছে, দুষ্টুমি করছে। তাদেরকে একটু ভিডিও স্লিপে নিলাম। আমি স্নান করতে যাবো, তাই শাশুড়ি মার সাথে একটু কী কথা বলছিলাম, সে কথাগুলো বলতে হাসাহাসি করছি। হঠাৎ বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টি নেমে গেলে একটুখানি বসে থাকলাম। বসে থেকে দেখছি না বৃষ্টি কমবে। তারপর স্নান করতে চলে গেছিলাম। দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে চলে গেছিলাম। বউর কাছে আবদার করেছিলাম যে গাছের টাটকা জাম পেড়ে দাও। তো যথারীতি ও গাছে উঠেছিল, গাছে উঠেনি, সরি, যেহেতু জাম গাছে উঠলে গাছ ভেঙে যাওয়ার সমস্যা থাকে, তো দেয়ালে উঠে পাঁচিলে উঠে ও কয়েকটা জাম পেড়ে দিয়েছিল। তারপর সেটা খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা চলে গেছিলাম ষষ্ঠীর কেনাকাটা করতে। তো ষষ্ঠীর কেনাকাটা চলে গেছিলাম আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড। তো সেখান থেকে কিছু আমরা কেনাকাটা করলাম। তারপরে এসে গেছিলাম জুতোর দোকান। আর যারা আমরা পুরনো ভিউয়ার্স তারা জানোই আমার জুতো নিয়ে কী একটা সমস্যা, তার জুতো পেলাম না। লাস্টে আমি মন খারাপ করে বাড়ি চলে এসেছিলাম। এই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে